2014, 2018 দিনের পর রাত্রে হয়েছিল। 2024 একটা দামি নির্বাচিত হয়েছে বিতর্কিত, সেই নির্বাচিত সংসদ সদস্য রবিউল মুক্তাদির। এই হলো ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন, ব্রাহ্মণবাড়িয়ার 4 আসন। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিল সংসদীয় গভর্নমেন্টের সিরাজুল হক বাচ্চু মেসাব। উনি 70-এ পাকিস্তান পার্লামেন্টের মেম্বার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কসবা এবং বুড়িচং কনস্টিটিউশন থেকে। 1973 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সংসদীয় রাষ্ট্রপতি শাসিত গভর্নমেন্ট ছিল, কিন্তু ওই সময়কার সংসদ সদস্য হয়েছিলেন ঠিক কসবা থেকে একটা অংশ। আখাউড়া থানা হয়েছিল 76 সালে। 79-তে সংসদ সদস্য হয়েছিল। বাংলাদেশের পরিবহন সেক্টরে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় লীগ করত একসময়। বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম মহাসচিব দেওয়ান সিরাজুল হক সেই 1979 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1986 সালে এরশাদের রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় সেই নির্বাচনে সংসদ সদস্য হয়েছিল ইস্ট পাকিস্তানের রাজস্ব মন্ত্রী তিয়ালি সাহেবের ছেলে লিয়াকত আলী। 86 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ঠিক 1988 সালে আবার লিয়াকত আলী নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন। উনি যখন গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, সে তারপরে উপনির্বাচনে 1968 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভিপি ছিলেন বাড়ির ছতুরা জাহাঙ্গীর উসমান সাহেব, যিনি ক্যাপ্টেন জাহাঙ্গীর উসমান, উনি উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। ঠিক 91 সালে সংসদীয় গভর্নমেন্টের সময়কার সংসদ সদস্য হয়েছিলেন মিল্লাত কেমিক্যালের মালিক ছিলেন মিয়া আবদুল্লাহ ওয়াজেদ। মিয়া আবদুল্লাহ ওয়াজেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত এমপি হয়েছিলেন। 96 ফেব্রুয়ারি এমপি হয়েছিলেন। পরবর্তীতে 1996 সালে শেখ হাসিনার সরকারের সময় সংসদীয় গভর্নমেন্টের সময় একসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে 1980 সালে ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচন করে পরাজয় হয়েছিলেন। সেই নির্বাচনে শাহ আলম আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ঠিক 2001 সালে বিএনপি সরকারের সময় এর পূর্বে খালেদা জিয়া সংসদীয় গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হয়েছিলেন 2001 সালের পর। সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে। তিনি সাবেক সিএসপি অফিসার, এলজেডি সেক্রেটারি ছিল মুশফিকুর রহমান সাহেব। ঠিক 2008 সালে আবার আওয়ামী লীগের সময় ক্ষমতা হওয়ার পূর্বে সংসদ সদস্য হয়েছিলেন শাহ আলম। 2014, 2018, 2024 বিতর্কিত নির্বাচনে এই আনিসুল হক নির্বাচিত এমপি হওয়ার পর মন্ত্রী হয়েছিল। বিতর্কিত নির্বাচন। আসেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসন, নবীনগর এবং আশুগঞ্জ নাটাই সহ একটা অংশ ছিল। সেই নির্বাচনে 1973 সালে সংসদ সদস্য হয়েছিলেন ঢাকা ভার্সিটি ডাকসুর বিপি দিয়েছিলেন আব্দুল কুদ্দুস মাখন। সেই আব্দুল কুদ্দুস মাখন 1973 সালে নবীনগর আংশিক অংশ এবং আশুগঞ্জ নাটাই সহ উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপরে আমাদের আসন ছিল 7টি, এখন হয়েছে 6টি। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন যেটা নবীনগর, পূর্ণ নবীনগরটা, সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের
সংসদীয় গভর্নমেন্ট হয়েছিল, সেই সংসদ সদস্য হয়েছিলেন আকবর সিদ্দিকী সাহেব। 1979 সালে সংসদ সদস্য হয়েছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ খান। যে হাবিবুল্লাহ খান পরবর্তীতে উনি পাটমন্ত্রী, তথ্যমন্ত্রী হয়েছিলেন। স্বাধীনতার পর এই পূর্ণ মন্ত্রী পরিষদে একমাত্র উনি ছিলেন। তারপর এটা রাষ্ট্রপতি শাসিত সরকার, জিয়াউর রহমান স্যার রাষ্ট্রপতি ছিলেন, শাহিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক এরশাদের স্বৈরাচারী শাসকের সময় 1986 সালে, 1988 সালে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কাজী আনোয়ার হোসেন নির্বাচিত হন এমপি, জাতীয় পার্টি লাঙ্গল। 2001 সালে না 91 সালে কাজী আনোয়ার জাতীয় পার্টির লাঙ্গল দিয়ে উনি সংসদ সদস্য হয়েছিলেন, কিন্তু সংসদীয় গভর্নমেন্টের খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। সংসদের প্রতিনিধিত্ব করেছিলেন লাঙ্গল জাতীয় পার্টি কাজী আনোয়ার। পরবর্তীতে এই কাজী আনোয়ার 2001 সালের আগে বিএনপিতে যোগদান করার পর বিএনপির সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। 96 সালে নবীনগর আসনের সংসদ সদস্য হয়েছিলেন। একসময় ব্রাহ্মণবাড়িয়া মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন আব্দুল লতিফ। উনি 96তে সংসদ সদস্য হয়েছিলেন। 2008 সালে নবীনগরের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাসদ থেকে শাহজিকুল খোকন। 2014 সালে নবীনগর থেকে বিতর্ক নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন শিল্পপতি ব্যবসায়ী ফয়জুল হক বাদল। ওনার বাবা আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিলেন। 2018 সালে বিতর্ক নির্বাচন, আওয়ামী লীগ গভর্নমেন্টের 3টা বিতর্ক নির্বাচন হয়েছিল 2014, 2018, 2024। ওই নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন এবাদুল করিম বুলবুল। এরপরে 2024-এ দামি নির্বাচনে বিতর্কিত আবার ফয়জুল হক বাদলকে সংসদ সদস্য করেছে আওয়ামী লীগ। তারপরে শেষ সংসদ বাঞ্ছারামপুর 1973 সালে বাঞ্ছারামপুর থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন ডক্টর হক সাহেব। 1970 সালেও ইস্ট পাকিস্তান পার্লামেন্টের মেম্বার ছিলেন। ওনার চাচা 1954 যুক্তফ্রন্টের জয়লক রিলমে সাহেব সুরর্দি প্রধানমন্ত্রী থাকা অবস্থা পাকিস্তানের গভর্নমেন্টের সিন্ধু মন্ত্রী ছিলেন। এই রিলমে সাহেবের বাতিজা হক সাহেব 73 সাল সংসদীয় গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে 1979 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র থেকে মুজাম্মেল হক ওদুস সাহেব। পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছিলেন। এরপরে 1986 সালে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র থেকে শহীদুল হক। যে শহীদুল হক 1980 সালে সমাজতান্ত্রিক ছাত্রলীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভিপি নির্বাচিত হয়েছিলেন। 1988 সালে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত হয়েছিলেন ডক্টর ওয়ালিয়া শেখ সাহেব। 1988 সালের পরে পরবর্তী 1991 সালের আগে উনি বিএনপিতে যোগদান করেছিলেন। 1991 সালে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন 91 সালে। তখন সংসদীয় গভর্নমেন্টের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
পরবর্তীতে উনি ইন্তেকাল করলেন। এরপর উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1989 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদে ভিপি ছিলেন শাহজাহান আল্লাহর সুজন। উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর 1996 15 ফেব্রুয়ারি 3 মাসের গভর্নমেন্টে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শাহজাহান আল্লাহর সুজন দুষ্কৃতীর হাতে ওনাকে হত্যা করা হয়েছিল। 1996 সালে আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্যাপ্টেন তাজুল ইসলাম তাজ। পরবর্তী 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাঞ্ছারামপুর থেকে সাবেক এডিশনাল আইজি এবং সেনাবাহিনীর মেজর ছিলেন এম.এ. খালেক সাহেব। পরবর্তীতে 2008, 2014, 2018 বিতর্কিত, 2024 বিতর্কিত নির্বাচনে ক্যাপ্টেন তাজুল ইসলাম তাজ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এই হলো ব্রাহ্মণবাড়িয়ার 7 আসন ছিল আগে, 79 সালে 6টি আসন রয়েছে। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আজকে 54 বছর ব্রাহ্মণবাড়িয়ার সাবডিভিশন যে মহকুমা ছিলেন 1983 আন্দোলনে, একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলনে জেলা আন্দোলন করতে গিয়ে 1983 27 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র উবাইদুর রহমানুর আত্মত্যাগের মাধ্যমে আজও পর্যন্ত এই সংসদ সদস্যগুলো সংসদে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কথা বলে না। আজকে ব্রাহ্মণবাড়িয়ার বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া 1868 সালের পৌরসভা, ঢাকার পরিবহন বিভাগ। আজকে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মান অনুন্নত। ব্রাহ্মণবাড়িয়া একটা সরকারি বিশ্ববিদ্যালয় নাই, ব্রাহ্মণবাড়িয়া একটা সরকারি মেডিকেল কলেজ নাই। একটা রিমোট এলাকার মধ্যে এত শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে ব্রাহ্মণবাড়িয়ার যার যার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেখা গেছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে তারা জাতীয় সংসদ